আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বিলালের জন্ম বৃত্তান্ত নিয়ে ঘটনাটা আমি আপনাদের মাঝে বলবো। আমাকে কমিটি পক্ষ থেকে বলছেন এই আলোচনাটা আপনারা হয়তো ইউটিউবে শুনছেন, আমার ভাইরাল। তো সেই আলোচনাটাই আপনাদের মাঝে আমি দিতে আসছি। কেউ কথা বলবেন না, এদিক সেদিক নড়াচড়া করবেন না। সকলে একসাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ কি বড়, আল্লাহ বড়। আমরা যখন এই জবান দিয়ে বলতেছি আল্লাহ বড়, আল্লাহ মহান, এতে আল্লাহ কি হয়? জোরে কোন খুশি হয়। বন্ধুরা রে আমার আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর প্রেমে পাগল রে ভাই। যেই বিলালের গায়ের রঙের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তিনি ছিল কালো, তিনি ছিল ইউসা। আর এই বিলালের মাথার চুলগুলো ছিল রে ভাই ঘন ঘন কালো, বিলালের নাকটা ছিল চ্যাপ্টা। এই বিলাল আমার নবীর প্রেমে এত পাগল রে ভাই, যেই ব্যক্তিটা আমার নবীর প্রেমে পাগল হইব ওই ব্যক্তিটার জন্য কি হয় ভালো করে শুই না নাও। সে হতে পারে কালো, হতে পারে খাটো, হতে পারে যেই কোনো ধরনের, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ বেশি ভালোবাসবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলেছে আমাকে যেই ব্যক্তিটা জীবনের চাইতে বেশি ভালোবাসবে সেই হবে প্রকৃত ঈমানদার। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? হ্যাঁ, জোরে কর। আমার নবীকে যে ব্যক্তিটা জীবনের চাইতে বেশি ভালোবাসবে সেই ব্যক্তির ঈমান তত বেশি মজবুত হবে। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই বিলাল তার জন্মটা হয় মক্কা নগরীতে রে ভাই। মক্কার জমিনে বিলালের জন্ম। এই বিলাল আমার নবীকে কতটা ভালোবাসছে ভালো করে শুনতে হইব। আমার নবীর প্রেমে পাগল রে দিনাজপুর জেলাবাসীরা। বিলালের বাপটা ছিল কিতদাস, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের বাবার নাম ছিল রাবা, মায়ের নাম ছিল হামামা। এই হামামা ওই জামানায় মক্কার জমিনে এই খলপের বাড়িতে তিনি ছিল কৃতদাস। হামামা কিন্তু আসলে দাসী ছিল না, হামামা ছিল বাদশাহ আব্রাহার আপন ভাতিজি। অর্থাৎ আপনারা এই আলোচনা কোথায় পাবেন? সূরা ফিলের তাফসীর। আব্রাহার ঘটনা, যিনি খানায় কাবাকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে গেছিলেন, কিন্তু ধ্বংস করতে পারে নাই, বাঁচাইছেন কে? এই জোরে কোন, এই খানায় কাবাকে বাঁচাইছে কে? বন্ধুরা রে আমার আরে বিলালের বাপটা ছিল রাবা রে দিনাজপুর জেলাবাসীরা। বিলালের মা ছিল হামামা, বিলালের মা বাদশাহ আব্রাহার দলের ভিতরে রে ভাই। এই খানাই কাবা ধ্বংস করা হবে এইটা দেখার জন্য গিয়েছিল। আরে দেখিতে আইসা রে দিনাজপুর জেলাবাসীরা বাদশাহ আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে খানাই কাবা ধ্বংস করার জন্য ঘেরাও কইরা পালাইছে গো। আমার দয়াল নবী মায়ার নবীর দাদা আরে জানলাম কিতাবে উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে যায় হাতটা বাড়াইয়া দিয়া কান্দে আর কয় আমার খানাই কাবার মালিক গো। আমি শোক দিয়া পারবো না এই খানাই কাবা বাঁচাইতে, আমার দল বল দিয়া আমি বাঁচাইতে পারবো না। ও খানাই কাবার মালিক
সব কিছুর মালিক তুমি রে আল্লাহ। আমারে বানাইছাও, জমিনটাও বানাইছাও, জগৎটা সাজাইছাও, আসমানটাও বানাইছাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আসমান বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? এইবার আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, ও আসমানের মালিক, এই কানাই কামাই আমি বাঁচাইতে পারবো না। আল্লাহ তুমি যদি না বাঁচাও আমার দ্বারা সম্ভব না রে মালিক। ওদের সাথে আমি পারবো না বাদশাহ। আমরা একজন নয়, দুইজন নয়, অনেকগুলো লোক নিয়ে হাতি নিয়ে চইলে আইছে। মালিক গো, আমি তোমার কাছে বিচার দিলাম, তোমার ঘরকে তুমি রক্ষা করবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও গো দয়াল নবী গো, আমরা তোমার প্রেমের হইলাম ভিখারি। ও দয়াল নবী গো, দেখা দাও গো একবার স্বপ্ন সুযোগে। ও গো মায়ার নবী গো, আমি তোমার হইলাম প্রেম ভিখারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আরে বাদশাহ আমরা একজন নয় রে, দিনাজপুর জেলাবাসীরা অনেকগুলো লোক নিয়ে হাতি নিয়ে এইবার মক্কার চারপাশে যখন বন্দি কইরা ফালাইছে, মক্কাবাসীরা ভয় পায়া গেছে গো। কিন্তু বাঁচানের মালিককে আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ এইবার বাঁচাইব রে। যখন আব্দুল মুত্তালিব বলছে, মালিক গো মালিক, তোমার ঘরকে তুমি বাঁচাও, আমার দ্বারা সম্ভব না, কারণ আমারে ওরা মানবে না। মালিক গো, আজকের ময়দানে যদি বলতা 100 উট দান করতে হইব খানাই খাবার জন্য আল্লাহ, আমি 100 উট দিতাম আল্লাহ, কিন্তু আমি তো সৈন্য দিয়া পারি না, কারণ এই সৈন্য দিয়ে ওদের সাথে আমার পারা সম্ভব না। মালিক গো, তোমার ঘরকে তুমি যদি রক্ষা না করো, এই মক্কার জমিনে আমি কেমনে মুখ দেখাবো আমার বুঝে আসে না। মুখ দেখাবি কেমনে রে বান্ধব, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্ধব, মুখ দেখাবি কারে। আল্লাহ গো, তোমার ঘরকে তুমি বাঁচাও, এটাই আমার চাওয়া পাওয়া, আর কিছু চাওয়ার নাই। এইবার আমার আল্লাহ পাখি বাড়াইয়া দিব রে। ওয়ারসালালাইহিম তায়রান আবাবিল। সূরা ফিলের তাফসীর বললে ওয়াজ পাওয়া যাইব। আমার আল্লাহ যখন পাখি পাঠাই রে, দিনাজপুর জেলাবাসীরা, কোন কিতাবের ভিতর আছে এই পাখিগুলো 3টা করে পাথর নিছে। কয়টা? 2 পায়ে 2 ডাক,
আর ঠোঁটের উপরে একটা, কোন রেওয়াতে আসছে ঠোঁটের উপরে একটা করে পাথর নিচে রে ভাই। এই পাথর, আচ্ছা পাখির মুখে পাথর তার কতটুকু হবে? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আমি ওয়াজটা করতেছি কিসের থেকে? সূরা ফিল, সূরা জোরে কোন সূরা? হ্যাঁ সবাই তো পারেন। আমরা তো ছোট্ট ছোট, এটা তো নামাজেও তো কাজে লাগে নাকি কোন? আপনারা সবাই বুঝতেছেন তো? আমার ভাষা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে এই পাখির মুখের উপর তাহলে কত বড় পাথর যাইতে পারে? তাহলে এই হ্যাঁ, যে আমার বাবাজি বুঝতে পারছে। কোন কোন কিতাবের ভিতরে আসছে মুসুরির দানাকে উল্লেখ করছে, কোন কোন রেওয়াতে আসছে মুসুরির দানার মতো পরিমাণ এত ছোট ছোট পাথরের কণা। বন্ধুরা রে আমার, এইবার আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল, আমার আল্লাহর দ্বারা শক্ত নাকি নরম? এই যেরকম ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা শক্ত রে ভাই, আমার আল্লাহর ধরা নরম না, আমার আল্লাহর ধরা কঠিন। যখন ধরে তখন ছাড়ে না। এইবার পাখিগুলো যখন পাথরের কণা ফালাই রে, দিনাজপুর জেলাবাসীরা বাদশাহ আবরার সৈন্যগুলো এইবার হাতির উপর থেকে টাস করে জমিনে পইরা যায়। একজন দুইজন এইরকম যখন মানুষগুলো পড়তে শুরু হয়ে যায়, হাতিগুলো নিচে পইরা যায়। বাদশাহ আবরাহ কয় ঘটনা তো বুঝলাম না, কারণটা কি? এরকম তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার সৈন্যগুলি কেমনে পড়ে আমার বুঝে আসে না। আজকের ময়দানে আমার সৈন্যগুলি মার খাইব, এটা আমি বুঝা পালাইছি, আমিও থাকতে পারবো না। এই বইলা বাদশাহ আবরাহ যখন দৌড় মারছে পিছন দিকে রে ভাই, সৈন্যরা একদিকে ডাইনা যায় আর একজন পায়ে যায়। এইরকম যার যার মতো পালাপালি শুরু হয়ে গেছে। কিছু লোক পালাইতে পারে নাই রে ভাই, অনেকে মারা গেছে, আবার কিছু লোক বন্দী হয়ে গেছে। ওই জামানার প্রথা ছিল, যখন যারা বন্দী হইতো অস্ত্র তো রাখতোই, ওই মানুষগুলোকেও তারা বন্দী করে কাজে লাগাইত। তো যেই বন্দী যারা হয়েছে তাদের ভিতরে একজন ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মা। আল্লাহু আকবার। বিলালের নাম তো শুনছেন, সবাই জানেন। হযরত বিলাল যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন। আপনাদের আজকে মসজিদের আলোচনা, মসজিদের ওয়াজ, এত সুন্দর একটা মসজিদ করছেন, আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে সেই মসজিদের আলোচনা। তাহলে এই মসজিদের প্রথম মুয়াজ্জিন ছিল কে? জোরে কোন? তারপরে তো আমরা ধীরে ধীরে পাইলাম নাকি? তাহলে সেই আলোচনাটা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা মুসলমান দাবি করলাম। আরে বাপটা মুসলমান, তুমি টুপি মাথায় দিয়া মসজিদে যায় নামাজ পড়লা রে ভাই, কিন্তু এই মুসলমান হইতে যায় কতটা কষ্ট করতে হয়েছে এই মসজিদটা বানাইতে যায়। এই মসজিদে আজানটা আসলো কিভাবে, একটাবার তো চিন্তা করলা না? শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়া আরে গরুর গোশত খাইয়া তুমি মুসলমান দাবি করবা, এটা তো হতে পারে না। কালেমার মশা তো আমরা বুঝলাম না, কারণ আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি। যেই ব্যক্তিটা হিন্দুর থেকে মুসলমান হয়েছে, ওরে যদি বলো তুমি বলো কালেমাটার ভিতর মজা আছে কিনা, ওই ব্যক্তিটা বলবে কালেমার ভিতর স্বাদ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজ আমরা বুঝি না, আজ আমরা বুঝি না। আরে এবার হযরত বিলালের ঘটনাটা শুইনা নাও রে জগৎবাসীরা। বিলালের মা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হামামা, হামামা এইবার বন্দী হয়ে গেছে।
যিনি ছিল শাহজাদি, যে কোনোদিন কাজে করে নাই, নিজের কাপড় নিজে কোনোদিন পরিষ্কার করে নাই, নিজের গোসলের পানি নিজে কোনোদিন তোলে নাই। আরে বিলালের মা এত সুখী জীবন ছিল রে জগৎবাসীরা। বিলালের মা যখন গোসল করতো তার ওই দাসীগুলো তার পানি তুইলা বিলালের মায়ের গোসল করাইয়া দিত। এত আদরের একটা ভালো মেয়ে ছিল। আরে আল্লাহর কি নীলা খেলা কেউ বুঝতে পারে না রে ভাই। শাহজাদি হয়ে বন্দি হওয়ার কারণে খালপের ঘরে দাসী হয়ে গেছে রে বন্ধু। এইবার শাহজাদি যখন দাসী হয়ে গেছে গো, খল দিছে কাজে ও আমার বাড়ি যদি খাইতে চাও, আমার বাড়ি যদি থাকতে চাও, আমার কাজগুলো পরিপূর্ণভাবে করতে হইব। বাড়ির কাজগুলো করে, উটের কাজে দেয়, উটের গোবরগুলো নেয়। এইবার এতগুলো কাজ যখন পরিষ্কার করা হয়, আবার কূপ থেকে পানি তুইলা দেয়, আবার রান্না করতে হয়, আর আবার খেজুর গাছের বাগানে পরিষ্কার করতে পাঠায়। হামা বাড়ি এত কষ্ট দেয় রে, যেই মেয়েটা জীবনে কোনোদিন নিজের গোসলের পানি নিজে তোলে না, এই মেয়েটার এত কাজ দিয়ে দিছে রে বন্ধু। আমাদের যদি একটা মেয়ের বিয়া দেই, ওই মেয়েটার শ্বশুর বাড়ি যায় আমরা বলি মেয়েটাকে আমরা কাজ করাই নাই। যদিও মেয়েটা কাজ জানে তারপরেও বলি আমরা মেয়েটারে কাজ করাই নাই, মেয়েটারে একটু কম কম কাজ দিবেন। যদি ভুল হয় কিছু বলবেন না, সরে কোন কথা ঠিক কিনা? আরে বিলালের মাইরে বলার মতো কে হই নাই রে দিনাজপুর জেলাবাসীরা। মামা দুইটা চোখের পানি মালায়া কান্দে, ও মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না, জোর সরে কোন কথা ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর কুল মাগে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা এই করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। সবকিছু খেলাইতেছে কে? জোরে কোন কে? এইবার বিলালের মামা আরে দুইটা চোখের পানি পালায়া কান্দে, আর মালিকের কাছে যা বলে, মালিক গো ও মালিক, আমার জীবনে আমি কোনোদিন এত কাজ করি নাই। আমার এত কাজ দিয়েছেন আমি সইতে পারি নাই। আমার পেটের ক্ষুধা গো মালিক,
আমার একটু খাবার দিবেন নি, আমি পেটের ক্ষুধা সইতে পারি না। এইবার হামামার দিকে তাকাইয়া রে খলপ কয় হামামা তোরে খাবার দেব। আমরা খাবারের পরে যেই খাবারগুলো বাজবে রে হামামা, ওই খাবার পাইবা, তাছাড়া অন্য খাবার তোমার দেওয়া হইব না। হামামার এইবার মারতে যেই খাবারগুলো নষ্ট হয় রে দিনাজপুর জেলাবাসীরা, সেই খাবারগুলো হামামার দেয়। হামামা এত কষ্টের খাবারগুলো খাইতে যায়, এমন সময় খলবের ফুলায় আইছে রে, বলে তোরে খাইতে দেব না, আমার আগে পানি দিতে হইব। এইবার কলপাই তাড়াতাড়ি যাও হামামা, দেরি করবা না, কূপের ভিতর দিকে পানি নিয়ে আসবা। হে আমার দিনাজপুর জেলাবাসীরা রে, কূপের ভিতর দিকে যখন পানি তুলতে যায় হামামা বালতির সাথে রশি লাগাইয়া, রশিটা যখন কূপের ভিতর ছাইরা দিয়া পানি তুলতে যাইব, এত সুন্দর মেয়েটা কষি হাত, এইবার রশি টানতে টানতে হাতটা ফসকে যায়। আরে ফসকা বইরা গেছে রে, আরে ফসকা পড়ার পরে রক্ত বের হয়, তারপরও বেঈমানেরা ছাড়ে না। বলে হামামা রে, এই হাত দিয়ে আবার খেজুরের বাগানে যায় পানি দিতে হইব। খেজুরের বাগানে যদি পানি না ডালো রে, তোমারে শাস্তি দেওয়া হইব, তোমারে শাস্তি দেওয়া হইব। হামামা কান্দে আর কয় আয় মুনি, আমার কপালটা এতই বুড়া গো, আমি জীবনে কোনোদিন এত কাজ করি নাই, আজকে আমার কপালে এত কাজ জুইটা গেছে, আমি বুঝা পালাইছি আমার পুরা কপাল বুঝি আর জীবনে কোনোদিন ভালো হইব না। আমার কপাল গেছে পুরা রে, পুরা কপাল জোড়া লাগবে না। হামামা কান্দে রে দিনাজপুর জেলাবাসীরা, এত সুন্দর মেয়ের কান্না দেখো বেঈমানদের মায়া লাগে না। এইবার খল মিলিয়া আরো নেতাদেরকে ডাইকা বলে এত সুন্দর একটা মেয়ের আর কেমনে রাখা যায়, এই মেয়েটারে আমরা বিয়ে দিয়ে দেই। এইবার খলপের বাড়িতে আর একটা কৃতদাস ছিল রে ভাই, এই কৃতদাসটা যার নাম ছিল রাবা, এই রাবার সাথে হামামার দেয় বিয়া। আরে রাবার সাথে হামামার যখন বিয়া দেয় রে, রাবা ছিল যদিও গরিব তবুও ভালো একটা মানুষ। এই রাবা গভীর রাত্রে এইবার বাসুর ঘরে যাইয়া এইবার বিবির মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় বিবি রে, আমি বুঝা পালাইছি আমার মতো ছেলে তোর মতো এত সুন্দর মেয়ে পাওয়া সম্ভব না। ও বিবি শোন শোন, আজকে হয়তো আমি বেঈমানদের চাপে পইরা তোরে বিয়া করছি, আমারে যদি তোর পছন্দ হয় আমার সাথে থাকবি রে, আর আমারে যদি পছন্দ না হয় তোরে আমি কোনোদিন ডিস্টার্ব করব না, আমি কোনোদিন মালিকরে বলবো না, আমি কোনোদিন মুরিবরে বলবো না, তুই যেটা ভালো মনে হয় সেইভাবেই থাকবি। তবে আমি তোরে বিয়া করার একটা মাত্র কারণে রে, এ হামামা তোরে একটা মাত্র কারণে বিয়া করছি, আমি যদি তোরে বিয়া না করি তোরে আরো শাস্তি দিব, আরো কষ্ট দিব। এই কষ্টের থেকে তোরে মুক্তি দেওয়ার জন্য আমি তোরে বিয়া কইরা পালাইছি। হামামা কয় আমিও বুঝা পালাইছি গো, এই বেঈমানদের হাত থেকে আমি কোনোদিন রক্ষা পাবো না। রাবা কান্দে আর কয় হামামা রে, এই বেঈমানদের হাত থেকে
থেকে রক্ষা পাওয়া সম্ভব না, ওদের হাত থেকে আর রক্ষা পাওয়া যাইব না। যেই বন্দী হয়ে গেছো, জীবন চইলা যাব, এই বন্দী জীবন পার হইতে পারবো না। এইবার হামামা স্বামীর দিকে তাকায়া কান্দার কয়, স্বামী গো, আমি যদিও ছিলাম শাহজাদি, কিন্তু আমি এখন একটা কাজের বুয়া হয়ে গেছি। ও স্বামী গো, স্বামী গো, আপনার মুখের কথা শুনা আমি বুঝা বলাইছি, এই সমাজের ভিতরে এই বেঈমানের বাড়িতে তুমি একজন ভালো মানুষ, আমিও তোমারে লাইক করলাম, পছন্দ করলাম। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে স্বামী স্ত্রীর ভিতরে মধুর মিলন হয় রে দিনাজপুর জেলাবাসীরা। এই দুইজনের ঘরের ভিতরে আমার আল্লাহ একটা রহমত দিয়া দিয়েছে। এই ঘরের ভিতরে জন্ম হয় হযরতে বিলালের। হযরতে বিলালের জন্ম হয় রাবার ঘরে। এইবারে যেই ঘরের ভিতরে জন্ম হয়েছে রে দিনাজপুর জেলাবাসীরা, কৃতদাসের পোলা কৃতদাস হয়ে গেছে রে ভাই। বিলাল যখন আস্তে আস্তে একটু বড় হয় গো, বিলালের বাপটা চইলা যায় না ফেরার দেশে। আরে সন্তান রে কোলে দিয়া মা জননী কান্দে রে দিনাজপুর জেলাবাসীরা। মায়ের ভালোবাসা বিলাল পায়, বিলাল মায়ের মনের মতো দেখা লয়। মা গো আসো আমার সামনে, জনমের মতন দেখা লইতাম জীবনে। মা গো আসেন আমার সামনে, জনমের মতন দেখা লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মায়ের মন মানে না, সন্তানটাকে হাতে করে নিয়া এইবার চলে গেছে খলফের কাছে, যা বলতেছে, মুনিব আমি তো আপনার দাসী, আমার স্বামী ছিল আপনার কৃতদাস, সেই কৃতদাসের ঘরে জন্ম নিছে আমার সন্তান কৃতদাস। আমার সন্তানটাকেও আপনার হাতে আমি সইফা দিলাম। এইবার সন্তানটারে সইফা দিয়া গো মা জননীও না ফিরার দেশে চইলা গেছে। আরে মা হারাইছে, বাবা হারাইছে বিলাল। আরে মক্কার জমিনে ইয়াতিম হইয়া খলবের ঘরে বইরা রইছে রে ভাই। মনের কথা বলার মতো একটা মানুষ নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, আরে মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল। কলি যায় একবার বাজে আমার নি কইল। হায় হায় রে
কি বাতা বাড়ি আমাগো আমায় ছেড়ে গেল মুকুলিয়া একবার মায়ে আমার নিকল মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব এইবার বিলাল এই কৃতদাসের ভাই আমার আল্লাহর কি নীলা খেলা কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের মুনিব খলব যখন মারা যায় গো এইবার খলবের বেটা উমাইয়া তিনি হইছে মুনিব এইবার মুনিবের বেটা যখন মুনিব হইছে রে ভাই বিলালের জীবনে আসে কষ্ট নাই মারে আরে কালো মেঘ শুরু হয়ে গেছে বিলালের জীবনে রে দিনাজপুর জেলাবাসীরা খলব যখন মারা যায় রে খলবের বেটা উমাইয়া যখন মুনিব হয়ে গেছে রে ভাই এইবার উমাইয়া আইসা বিলাল রে এত কাছে দেয় ছোট্ট মানুষ একটা কাছে ভুল করলে মার দেয় আরে বিলাল রে এত কষ্ট দেয় ঠিক মতো খাইতে দেয় না কাজের উপর কাজ দেয় একটু ভুল হইলেই মার দেয় এত নির্যাতন করে এইবার বিলাল কান্দে রে দিনাজপুর জেলাবাসীরা বিলাল দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় মুনিব ও মুনিব আপনি আমার এত কষ্ট দেন আপনার কি মায়া লাগে না বিলালের দুঃখের কথা শুনবে এমন কোনো মানুষ নাই বিলালের একটা বন্ধু ছিল যার সাথে চড়ার ভিতরে যায়া ছাগল রাখতো বিলাল যার সাথে বিলাল যায়া উট রাখতো দুম্বা রাখতো এই বন্ধুটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার কোন এ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিল একজন কৃতদাস রে ভাই তিনি আমার নবীর প্রেমে পাগল হইয়া কালেমার পতাকা হাতে নিয়ে রে ভাই আমার নবীর একজন সাহাবী হয়ে গেছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর কাছে বিলাল কয় ও বন্ধু রে আমার জীবনে কি আমি এই আযাব থেকে কোনোদিনে মুক্তি পাবো না বন্ধু কয় বিলালে রে ও বিলাল তুমি যদি বাঁচতে চাও তুমি যদি একটা স্বাধীন জীবন চাও রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হয়ে যাও চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলেন রহমতের নবী এবার এমন একজন নবী যেই নবীজি সরার ভিতরে গেছে বিলালের ছাগল দেখছে বিলালের ছাগলগুলো একটা কত সংক্ষিপ্ত করে টান দিচ্ছি সেই ছাগলগুলো দেখা আমার নবী বলেছে বিলাল তোমার ছাগলের দুধ দিবানি তখন বিলাল মুসলমান হয় নাই কালেমা পড়ে নাই বিলাল কয় আপনি আমার ছাগলের দুধ চাইছেন আমার দিতে কোনো সমস্যা নাই কিন্তু একটা ছাগলের বুকে দুধ নাই একজন দুধ দিতে পারবে না আমার নবী কয় বিলালে রে ও বিলাল তোমার ছাগলে দুধ দিতে
দিতে পারবে কি পারবে না সেটাই আমি জানতে চাই না, তুমি রাজি আছো কিনা সেইটাই আমারে বলো, তুমি রাজি আছো কিনা। আমার নবী এইবার বিলালের ছাগলের ওলানে যখন হাত মাইরা দিছে গো, আমার আল্লাহ কয় জিবরাইল দেখ আমার বন্ধু নবী হাত বাড়াইছে, আমার বন্ধু নবী হাত বাড়াইছে, আমার নবীর হাত যেন খালি না আসে, তাড়াতাড়ি যা, দুধের যেন কোনো অভাব থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যদি পাথরের উপরে পা রাখতো রে, দিনাজপুর জেলাবাসীরা, পাথর হইতো তুলার মতো নরম। আমার নবী যদি শক্ত জায়গায় পা রাখতো, সেই জায়গাটা নরম হয়ে যাইতো। এমন রহমতের নবী হাত বাড়াইছে, দুধের আর কোনো অভাব নেই। আমার নবী কয় বেলাল ধরো আমি কিছু নেব, তোমারেও কিছু দিয়া দেব। বেলাল দুধ পায়া চিন্তা করে আর বলে ব্যাপারে কি, এমন মানুষ তো আমি এই জমিনে দেখি নাই, এই মানুষটার মতো এই দুনিয়াতে আর একটা মানুষ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মানুষ যে মানুষটা হাত দেওয়ার সাথে সাথে দুধ পায়, তাহলে এই মানুষটা না জানি কত দামি। বন্ধুরা রে আমার, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলে, ও বিলাল রে, আমি যেমন কালেমা পড়ছি আমি এত মজা পাইছি রে, তুমি বেলাল যদি কালেমা পড়তে পারো গো, তুমি একটা স্বাধীন জীবন পাইবা, এই বন্দি জীবন থেকেও তুমি মুক্তি হয়ে যাইবা। বেলাল কয় বন্ধু রে, আমিও চাই এই জীবনে আর থাকতে চাই না, আমি একটা স্বাধীন জীবনে যাইতে চাই। এই বইলা বেলাল রওনা দিছে রে ভাই, আমার নবীর দরবারে যাই, আমার নবীরে দেখাই এত মজা পাইছে রে ভাই। আমার নবীর হাতে হাত রাইখা বিলাল কালেমা পইরা পালাইছে। আরে যদিও বিলাল কালেমা পইরা আইছে রে, কিছু লোকের কাছে এইটা প্রকাশ হয়ে যায়, এই লোকগুলো আস্তে আস্তে খলপের বেটা উমাইয়ার কানের ভিতর দিয়া দিছে, ব্যাপার কি তোমার বাড়ির গোলাম, তোমার বাড়ি খায়, তোমার বাড়ি ঘুমায়, তোমার বাড়ি কাজ করে, অথচ মুহাম্মদের কাছে যায় কালেমা পড়ছে। এইবার উমাইয়ার মাথা গরম হয়ে গেছে গো। এইবার উমাইয়া মনটা খারাপ কইরা বিলালের সামনে দাঁড়ায়া কয়, বিলাল ও বিলাল, আমি শুনতে পাইলাম তুমি কিরা কালেমা পড়ছো। বিলাল কান্দে আর কয়, মুনিব ও আমার মুনিবের বেটা মুনিব, আপনি যা শুনছেন এটাই সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কালেমা বিশ্বাস করছে, কালেমা বিশ্বাস করছে, ঈমান আনছে। এ বন্ধুরা ভালো করে শুইনা নাও, ওমর থেকে 8টা হাদিস বর্ণিত। আনিবনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাতালাহু, ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। বন্ধুরা রে আমার, বিলালের ভিতরে বিশ্বাস আইসা গেছে রে ভাই। বিলাল কয়, ও আমার মুনিবের বেটা মুনিব, আপনি যা শুনছেন এটাই সত্য গো মুনিব। এইবার কলবের বেটা উমাইয়া আরে করমের জুতা পাই দিয়া রে ভাই, বিলালের সামনে দাঁড়ায় কয়, বিলাল এখনো সময় আছে, যদি বাঁচতে চাও রে বিলাল তাড়াতাড়ি যাও, এই কালেমা তোমার পড়া চাইবে না, কালেমা ছাইরা দাও।
বেলাল কয় মুনিবের বেটা মুনিবি গো মুনিব, আমি জীবন দিতে পারবো, তবু আমি কালেমা ছাড়তে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলাল কান্দে রে দিনাজপুর জেলাবাসীরা। বিলাল দুইটা চোখের পানি সাইরা দিয়া মুনিবের কাছে কান্দে। মুনিব মানে না, খরমের জুতাটা পইরা বিলাল রে লাত্তি বাইরা দেয়। আরে বিলাল রে এত কষ্ট দেয় রে, আমার বিলালের দুইটা হাত বান্ধা বালাইছে। বিলালের দুইটা হাত বান্ধা দিয়া বিলাল রে শাস্তি দেওয়া শুরু কইরা দিছে। বলে বিলাল কালেমা ছাড়বা নাকি জীবন দিবা? বিলাল কয় আমি জীবন দিতে রাজি আছি গো মুনিব, তবু আমি কালেমা ছাড়তে পারবো না। এইবার মুনিব বলে তোমার খাওয়া বন্ধ, তোমার আর খাইতে দেব না, তোমার পেটে আর কোনো খাবার যাবে না। বিলালের খাবার দেওয়া হয় না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই উমাইয়া বেঈমান বিলাল রে কয় বিলাল চার পাওয়ালা জানোয়ারের মতো তোমার হাঁটতে হইব। ও বিলাল চার পায়ের উপরে তোমার হাঁটতে হইব রে বিলাল। চার পায়ের উপরে যদি ভর না দিয়া হাঁটো তাইলে তোমার শাস্তি দেওয়া হইব। বিলাল চার পায়ের উপরে ভর দিয়া হাঁটে গো। এইবার মাইয়া পিছনে পিছনে একটা চাবুক নিয়া গড়ে। বিলাল যখন হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যায় গো, বিলাল হাঁটা বন্ধ করে দিলে বেঈমান বিলালের শরীরে চাবুক দিয়া আঘাতে শুরু কইরা দেয়। আরে বিলাল রে এত আঘাতি করে রে দিনাজপুর জেলাবাসীরা। বিলালের শরীরে চাবুক দিয়া এইরকম শুধু বাইরেতে তাকে রে, বাইরেতে বাইরেতে বিলালের পিঠের চামড়া গুলো উইঠা ফালাইছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই বেঈমান বিলালের গলায় রশি বান্ধা দিছে রে ভাই। বিলালের গলায় রশি বান্ধা দিয়া পোলা বান্ধের কেলালাইয়া দেয়। রশি দইরা শুধু বালির ভিতর দিয়া টানবা। বিলালের গলার রশি দইরা যখন টানতে টানতে মরুভূমি বালির ভিতর দিয়া আশ্রয় রে, বিলালের পেটের চামড়া গুলো থেতলায়া যায়। চামড়া গুলো থেতলায়া চামড়া দিয়া টকবক টকবক করে পানি পড়া শুরু হয়ে যায়। এত কষ্ট দেওয়া হয় রে ভাই। বিলালের চামড়া গুলো পিঠের চামড়া চাপকে উঠা যায়, পেটের চামড়া গুলো বালির সাথে লাগতে লাগতে উঠা যায়। আরে এই রক্ত মাখা শরীরে বিলালের গায়ে লবণ ছিটায়া দেয় রে দিনাজপুর জেলাবাসীরা। বিলাল দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দার কয় মুনিবের বেটা মুনিব, আমি তো জ্বালা সইতে পারি না, আমার শরীর আর কষ্ট দিবেন না, এই জ্বালায় আমি সইতে পারি না। এই বেঈমান কয় ও বিলাল এখনো সময় আছে, তুমি বইলা দাও কালেমা ছাড়বা কিনা। বিলাল কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
আহাদ আল্লাহু আকবার কোন বেলাল কই সারবনা আহাদ 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 আমার আল্লাহ এক আমি আল্লাহ এক সত্য বলে আমি জানলাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বেলাল যতই বলে কুল হুয়াল্লাহু আহাদ বেলালরে ততই অত্যাচার করে এত কষ্ট দেয় কিতাবের ভিতরে আসছে বেলালের যখন জবান বন্ধ করতে পারে না উমাইয়া তখন বেলালের জমিনের ভিতর শোয়া বেলালের বুকের উপরে খরমের জুতা পাই দিয়া বুকটার উপরে একবার নয় দুইবার নয় শতবার শুধু পা দিয়ে আঘাত করে বেলাল যখন দুর্বল হয়ে যায় বেলাল ওঠার মতো শক্তি নয় বেলাল ডাইনে যাইতে পারে না রে ভাই বামেও যাইতে পারে না আরে বেলাল উপর হইতে পারে না রে এত দুর্বল হয়ে যায় বেলাল এই বেঈমান উমাইয়া বেলালের জিব্বাটা দইরা রে ভাই কই বেলাল এই জিব্বা দিয়া তুমি যার নাম নাও যদি তুমি তার নাম নেওয়া বন্ধ না করো রে বেলাল এই জিব্বায় আমি রাখবো না তোমার জিব্বা দিয়া এই জিকির আমি বন্ধ করে পালাবো বেলাল কান্দার কই মুনিবি গো মুনিব মারতে যদি হয় মারো আমার জিব্বাটাকে তুমি নষ্ট কইরা দিও না কারণ আমি এই জিব্বা দিয়ে আমার মালিকের নাম জপি রে মুনিব ও মুনিব গো আমার যত কষ্ট দাও কিন্তু আমার মালিকের নাম জপলে আমার ভিতর মজা লাগে এই কথা যখন শুই না পালাইছে উমাইয়া ঘরের ভিতরে যাইয়া একটা রড নিয়ে আইসা রে ভাই ওই শিখটাকে রডটাকে আগুনের ভিতরে দিয়া পুরায় আগুনের ভিতর দিয়া পুরাইয়া বেলালের জিব্বাটা বাইরে কইরা গো এইবার লোহার কড়াটা জিব্বার ভিতর দিয়ে যখন গরম লোহার কড়াটা ঢুকাইয়া দিছে বেলাল একটা চিৎকার বাইরা দিছে রে বেলাল একটা চিৎকার দিয়া কান্দে আর কই মালিক গো আমি যেই জিব্বা দিয়া তোমারে ডাকবো আমার জিব্বাটা বন্ধ কইরা দিছে আমার মুনিবের বেটা মুনিব যদিও বোঝে নাই রে আল্লাহ আমি যদিও জিব্বা দিয়ে উচ্চারণ করতে না পারি রে মাহবুব আমি মন দিয়া তোমারে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কান দিয়া তোরে বেলাল কান দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না আমরা নবীর বিষাদ সইতে যে পারি না কান্দিয়া তোরে বেলাল কান্দিয়া তোরে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না আমরা নবীর বিষেদ সইতে যে পারি না বেলাল যাকে এত কষ্ট দেওয়ার পরে মরুভূমি বালির ভিতর কিতাবের ভিতর আসছে তাকে লোহার একটা জামা পরায় দিছে লোহার বর্ম কিতাবের ভিতর আসছে লোহার বর্ম
এই জামাটা যখন পরাইয়া দিছে গো, গরমের ভিতরে এই জামাটা পরাইয়া দিছে, মরুভূমির বালিটা এত গরম রে ভাই, সেই গরম বালির উপরে বিলাল রে ফালাইয়া দিছে রে ভাই। সারাটা দিন আঘাতে করে রাত্রিবেলায় বিলাল রে ঘরের ভিতর রুমের ভিতরে বন্দি কইরা পালায়। এই খবর যখন আমার নবীর কানে গেছে রে, দিনাজপুর জেলাবাসীরা, আমার নবী কয় কোথায় রইলা রে আবু বকর, ও আবু বকর পারবিনি রে আবু বকর, আমার পাগল সাবিরে নিয়ে আইতে। ও আবু বকর পারবিনি রে আবু বকর পারবিনি, আমার বিলাল রে একটু আমার কাছে নিয়ে আইতে। আবু বকর যাই রে ভাই, আবু বকর যাইয়া উমাইয়ার কয় উমাইয়া, এইবার তোমার বিলাল রে তুমি মুক্ত করবা কিনা, কিসের বিনিময় করতে চাও আমি সেটাই দিতে রাজি। এইবার উমাইয়া কয় আবু বকর তুমি তো কালেমা পড়ছো। তখন কিতাবের ভিতরে আছে মুসলমানদের সংখ্যা ছিল 10 থেকে 12 জন। বিলাল যখন মুসলমান হয় তখন মুসলমানদের সংখ্যা ছিল 10 থেকে 12 জন। এইবার উমাইয়া কয় তখনকার ইসলাম আর এখনকার ইসলাম কি মিল আছে? হ্যাঁ জোরে কর। এখন তো নবী মানি কিন্তু দাড়ি নাই, আছে না নাই? হ্যাঁ কথা বোঝেন নাই? আমরা নবী মানি কিন্তু দাড়ি নাই, নবী মানি কিন্তু নবীর আদর্শ মানি না, নবীকে মানি নবীর সুন্নাত মানি না, নবী মানি কিন্তু নবী নামাজ পড়ছে সে নামাজটা আমরা চিনি না, আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার বিলাল জগৎবাসীরা রে মুক্তি পাইব কেমনে? আবু বকর যখন আইসা কয় ও উমাইয়া তোমার বিলাল রে তুমি মুক্তি কইরা দাও, বিনিময়ে তুমি যা চাইবা তাই পাইবা। উমাইয়া কয় আবু বকর আমি বুঝা পালাইছি রে আবু বকর, তুমি বিলাল রে মুক্ত করার জন্য আইছো, আমি আমার বিলাল রে দেব না, যাও 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 হতেই পারে না। আরে আবু বকর কয় আমি দেখলাম বিলাল মরুভূমি বালির ভিতরে এত কান্দনের কান্দে, আমি যাইয়া জিগাইলাম বিলাল ও বিলাল এত কষ্ট হয় তুমি কি তোমার মুনিবরে খুশি করতে পারো না? ও বিলাল মন থেকে তুমি আল্লাহ এবং আমার রাসূল রে ভালোবাসিবা, আর উপরে তোমার মুনিবরে বইলা দাও মুনিব ছাইরা দাও, তোমাকে খুশি করবো এই কথাটাও কি তুমি বলতে পারবা না? বেলালে কান্দে আর কয় আবু বকর রে ও আবু বকর আমি জীবন দিতে পারবো তবুও আমি ঈমান দিতে পারবো না। ও আবু বকর আমি আমার জীবনের চাইতে আমার দয়াল নবী মায়ার নবীকে আমি বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আমার জীবনের চাইতে আমার সবকিছুর চাইতে আমি বেশি ভালোবাসি নবীরে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার উমাইয়া কয় আবু বকর রে ও আবু বকর তুমি মুসলমান হইছাও আমি এটা ভালো কইরাই জানি, এই জন্য আমি বিলাল রে তোমার কাছে দেব না। আবু বকর মনটা বেজার কইরা আমার দয়াল নবী মায়ার নবীর কাছে যায়া কান্দে আর কয় পারলাম না পারলাম না নবী বিলাল রে আনিতে, বেঈমান উমাইয়া ডিস্টার্ব করে আমার
রে পারলাম না নবী বিলাল রে আনিতে বেঈমান উমাইয়া ডিসিটান করে আমারে। এমন সময় আমার নবীর চাচা যার নাম কিতাবের ভিতর আছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এইবার আব্বাস আমার নবীর দিকে তাকায়া কয়, হে মুহাম্মদ, আমি আব্বাস যদি যাই আমারে ফিরাইয়া দিব না, কারণ আমি কালেমা পড়ছি এই খবর পাই নাই। এই বইলা আব্বাস রাদিয়াল্লাহু আনহু চইলা যায়। কি তো দাসের পরিবর্তে বিলাল রে ভাই মুক্ত কইরা নবীর দরবার নিয়ে আসে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে রক্ত মাখা শরীর দেখায় আমার নবী কয়, বিলাল রে ও বিলাল রে, তোমার দেহ দেখা তোমার রক্তাক্ত শরীর দেখা মনে হয় আজকে বুঝি নতুন করে ইসলাম কায়েম হতে চলছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার জগৎবাসীরা রে, মুরব্বী বাবাজিরা গো, কিছুদিন পরে কথাগুলো সংক্ষিপ্ত করে টান দিতেছি। কিছুদিন পরে যখন আমার নবী মদিনার বুকে যায়, মদিনার বুকে যায় একটা মসজিদ নির্মাণ করা হয়। এই মসজিদটা নির্মাণ করার জন্য আমার নবী হাত বাড়াইল। সাহাবীরা যে যার মতো পাগল হয়ে দান করা শুরু কইরা দিছে। এইবার যখন মসজিদটা নির্মাণ করা হয়, নামাজের জন্য একত্রিত করতে হইব। কেমনে করব, কারে করব, কারে ডাক দেওয়া হবো, কারে দায়িত্ব দিব। আমার নবী কয়, ও সাহাবীরা রে, এইবার তোমার মসজিদে পাইছো গো, এই মসজিদে একমাত্র ইবাদত চলবে আমার আল্লাহর। যেহেতু আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে ইল্লা লিয়াবুদুন, কার ইবাদত করার জন্য। জোরে কর, আল্লাহর ইবাদত করার জন্য। সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনা। আরে আল্লাহর ইবাদত চলবে রে দিনাজপুর জেলাবাসীরা, মানুষকে একত্রিত করতে হইব। কেমনে করব? এইবার রাত্রি বেলায় আমার নবীর একজন সাহাবী যার নাম রে বাজান কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, স্বপ্ন যুগে একটা বাক্য পাইছে আজানের রে। সকালবেলা উঠে আমার নবীর দরবারে কয়, নবী গো, এই শব্দগুলো আমি পাইলাম, এইটা কি ব্যবহার করা যাইবনি? আমার নবী কয়, আজানের শব্দ সুন্দর লাগে, আমার কাছেও পছন্দ হয়েছে। এই শব্দটা যাও যাও যাও, আর দেরি কইরো না, এই শব্দটা আমার বিলাল রে শুনাইয়া দাও। আমার বিলাল রে শুনাইয়া দিলে আমার বিলাল মধুর কণ্ঠে আজান দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় বেলাল রে যখন শিখায়া দেয় রে, বেলাল আজান দেয়, মধুর সুরে আজান দেয়। বেলাল যদি আজান না দেয় আকাশ বর্ষা হয় না, বেলাল আজান দিলে আকাশ বর্ষা হয়। বেলালের আজান আমার আল্লাহ এত পছন্দ করে, ওই বেলাল আমার নবীর এত ভালোবাসে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বেলাল যখন আজান দিত আমার নবীর নাম আসলে বেলাল এই রকম ভাবে হাত দিয়ে দেখায়া দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন কিছুদিন পর বিদায় হয়ে যায়, বেলাল হয়ে যায় পাগল পারা। বেলাল কান্দে আর কয়, মা হারাইছি, বাবা হারাইছি, আজকে আমি নবীও হারাইলাম, আমি বেলাল জন্মের মতো ইয়াতীম হয়ে গেলাম। এইবার বেলাল কান্দে রে, একটা টোপলা গোছাই বেলাল
ঠোপলাটা গোজাইয়া বিলাল কান্দার কয় আমি আর থাকবো না। যেই মদিনার মুখে আমার নবী নাই রে, সেই মদিনার আমি বিলাল থাকবো না। যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বিলাল থাকতে পারবো না। এই বইলা বিলাল যখন বিদায় নিতে যায়, এইবার আমার নবীর সাহাবী হযরতে আবু বকর কয় বিলাল তুমি কি একাই নবীরে ভালোবাসো, আমরা কি বাসি না রে বিলাল? ও বিলাল পাগলামি কইরো না রে বিলাল, পাগলামি কইরো না। ও বিলাল আমাদেরকে ছাইরা যাইও না। বিলাল কয় আবু বকর ও আবু বকর তোমরাও নবীরে ভালোবাসো, আমি বিলালও ভালোবাসি। আবু বকর রে তোমরা আমার নবীর রওজা দেখে সহ্য করতে পারবা, আর আমি বিলাল সইতে পারবো না। আমি বিলালের কলিজাটা পাইটা যাইবো, আমি সইতে পারবো না। আমি কেমনে যায়া দেখবো নবীর রওজা গো, আমি বিলাল সইতে পারবো না। এই বইলা বিলাল যখন বিদায় নেই রে ভাই, এমন সময় একটা উট ছিল আমার নবীর প্রেমে পাগল। যেই উটটার কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাসুয়া, এই কাসুয়া নামক উটটা পর্যন্ত পাগল হয়ে যায়। উটটাও খাবার খায় না, উটটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। উটের কান্দন দেখা সাহাবীরা চিন্তা করে ব্যাপারে কি বিলাল চইলা যায়, উটও কান্দে বুঝে আসে না, উটের কান্দন বন্ধ করা যায় না। এত সুস্বাদু খাবার দেওয়া হয়, উটের সামনে একটা খাবারও খাই না। আমার নবী যেই দিন বিদায় হয়ে যায় রে, সেই দিন থেকে উটটা খাবার বন্ধ করে দেয়, কোনো খাবার খায় না, এক মাস পানি পর্যন্ত খাই না। উটটাই আমার নবীর রওজার দিকে তাকাইয়া গো শুধু চোখের বাড়ি ফেলাইয়া কান্দে, জ্বালা সইতে পারে না। এই উটটা পাগল হয়ে যায়। সাহাবীরা কত রকমের খাবার দেয়, অন্য খাবার খাই না। আরে এইবার উটটা না খাইতে খাইতে এমন একটা দিন আইছে রে, উটটা আমার নবীরে না পাইয়া আস্তে আস্তে কূপের কাছে যায়। এইবার কূপের কাছে যাওয়া দেখা সাহাবীরা কয় ব্যাপার কি? কাসুয়া বুঝি আজকে খাবার খাইব রে। নবী যেই দিন বিদায় হয়েছে সেই দিন থেকে কাসুয়া একটা খাবার খাই নাই, এক মাস পানি খাই নাই। আজকে কাসুয়া উঠতে এইরকম খাওয়ার জন্য বুঝি কূপের সামনে গেছে। সাহাবীরা খুশি হয়ে যায়, আজকে বুঝি কাসুয়া খাবার খাইবো। একটা সাহাবী আর একটা সাহাবীর কাছে কয় কাম হয়ে গেছে রে, এই উটটার কত চিকিৎসা করলাম, কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, কাজ হয় নাই। আজকে বুঝি উট খাবার খাইব রে। তাড়াতাড়ি যা কূপের ভিতর দিকে পানি তুইলা কাসুয়ারে দে। আরে কূপের ভিতর দিকে পানি তুইলা যখন কাসুয়ারে দেওয়া হয় গো, কাসুয়া আর পানির ভিতরে মুখ লাগাই না। সাহাবীরা তাকায়া দেখে পানির দিকে তাকাইয়া, কাসুয়া চোখের পানি ছাইরা দেয়। কাসুয়ার চোখের পানি টপ টপ করে পানিগুলো মাস্কের ভিতরে পানির ভিতরে বইরা যায়। আরে সাহাবীরা তাকায়া দেখে একটা উটের ভিতরে আমার নবীর এত ভালোবাসা রে। দিনাজপুর জেলাবাসীরা উট আমার নবীর এত ভালোবাসে, উটের মনের কথা, উটের ভাষা যদি সাহাবীরা বুঝতো, সাহাবীরা উটের ভাষা বুঝতে পারলে পাগল হয়ে মইরা যাইতো। উট এইবার কাসুয়া কূপের সামনে যায় রে ভাই, কূপটার দিকে তাকায়া চোখের পানি ছাইরা দিয়া কাসুয়া
কূপের ভিতরে সাঁতার দিছে রে ভাই, ঝাঁপ দিয়া আত্মহত্যা কইরা বালাইছে। কাসুয়া আমার নবীর প্রেমে পাগল হয়ে আত্মহত্যা করছে। এই কাসুয়াটাও আমার আল্লাহর জান্নাতি, এই কাসুয়াটা আমার আল্লাহর জান্নাতি উট। এ বন্ধুরা ভালো করে শুইনা নাও, বেলাল যেই জায়গায় যাই সেই জায়গায় কান্দে আর কই দেখছো নাকি, দেখছো না কি নবীর পাগল বানাইয়ার গেছে আমারে, দেখছো নাকি, দেখছো না কি নবীর পাগল বানাইয়া গেছে আমারে, হায় হায় পাগল বানাইয়ার গেছে আমার দয়াল নবী মায়ার নবী স্বপ্ন যুগে বিলাল রে ডাক মারছে, বিলাল ও বিলাল। স্বপ্ন যুগে বলে রাসূল আমায় কইজা পাইবা না, আমায় যদি চাষের বিলাল তুই ছুটে আসিস মদিনা। আরে বিলাল যখন স্বপ্ন দেখছে রে দিনাজপুর জেলাবাসীরা, বেলাল এইবার চাদর নিয়ে রে ভাই, বেলাল এইবার চাদর নিয়ে রওনা করছে রে ভাই। মুখটা এরকম ভাবে ডাইকে ফুফু করে কান্দে, ফুপায়া ফুপায়া কান্দতে কান্দতে রওনা দেয়। রাস্তার লোকেরা কয় বেলাল কি পাগল হইছে রে, জীবনে পাগল দেখছি আমরা পাগল দেখি নাই। কেমন কইরা বুকটা ডাইকা দিয়া কান্দে, বেলাল কান্দে আর কই দেখছো নাকি, দেখছো নাকি তোমরা নবীরে। আরে বিলাল যখন মদিনা আর বুকে সইলাই আসে গো, মদিনাবাসী খবর পায়া খুশি হয়ে গেছে, মুরব্বীরা খুশি হয়ে গেছে, যুবকেরা খুশি হয়ে গেছে, কচিকাচারা খুশি হয়ে গেছে, মহিলারা খুশি হয়ে গেছে, সবাই এবার খুশি হয়ে গেছে। এইবার মুরব্বীরা কয় কয় কোথায় আসো সরে, তাড়াতাড়ি আয়, আজানের পাখিরে আজকে আমরা পাইছি, আজকে আমরা আজানের পাখি পাইছি রে, কে কোথায় আসো তাড়াতাড়ি চলে আসো, আজকে মনের মতো কইরাই আজান শুনবো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দিনাজপুরবাসী বিলাল সর্বপ্রথম মুসলমানদের মুয়াজ্জিন, তো বিলাল আসছে আজান দিবে, নবীকে ভালোবাসছে, এতটাই ভালোবাসছে বিলাল যে নবীর ব্যথা বিলাল সহ্য করতে পারে না। বিলাল আজান দিবে, মসজিদে নববী এবং মসজিদে বিলাল নামে একটা মসজিদও তৈরি হয়েছে। যারা হাজে গেছে আমার হাজি সাহেব জানে, বিলাল নামে একটা মসজিদ আছে, বিলাল নামে একটা বাজারও আছে। আল্লাহু আকবার করে। আপনারা বিলালের ইতিহাস জানলেন, বিলাল জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে নবীকে এত ভালোবাসছে। আজকে আপনারা আপনাদের এলাকার মসজিদ, এত সুন্দর একটা মসজিদ করছেন, আলহামদুলিল্লাহ। যারা দান করছেন আমি খুব খুশি, খুবই খুশি। তা আমি চাই